নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ড্রেসের ভিডিও নিয়ে চলে এসেছি। ৮ নম্বর গপুর জন্য এই ড্রেসটা আজকে তৈরি করব। এই সুন্দর ড্রেসটা বানানোর জন্য আমি এখানে লম্বায় ৪৪ ইঞ্চি কাপড় এবং চওড়ায় ৬ ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি সাইডটা ভালো করে মুড়ে নিচ্ছি। কাপড়ের চারিপাশটা এরকম সরু করে মুড়ে নেওয়ার পরে এরকম সুন্দর করে ঘন করে কুচি দিয়ে দেবে। যত পারবে ঘন কুচি দেবে ততটাই ড্রেসটা সুন্দর হবে। তো এই ড্রেসটা আমি তৈরি করছি ৮ নম্বর গপুর জন্যে। ৮, ৭ দুটোকেই পরাতে পারবে তোমরা। তো এই যে আমার কুচি দেওয়া হয়ে গেছে। এবার ড্রেসটার যে দড়িটা হবে কোমরের, তার মধ্যে একটা ফুল তৈরি করে নেবো যাতে দড়িটা খুলে না আসে আর দেখতেও খুব সুন্দর লাগে। আর দড়িটা আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে কি লম্বায় ১৩ ইঞ্চি মতো। তো এই দেখো আমি সুন্দর করে একটা ফুল তৈরি করে নিয়েছি। তো এই ফুলটা থাকাতে ড্রেসটা দড়িটা খুলে আসবে না, এই কারণেই ফুলটা তৈরি করা। এবার আমি কোমরে পট্টি লাগিয়ে নিচ্ছি। কোমরের পট্টিটা আমি লম্বায় ৮ ইঞ্চি মতো নিয়ে নিয়েছি। তো এভাবেই পট্টিটাকে সেলাই করে নিয়ে ব্যাস দড়িটাকে ভেতরে ঢুকিয়ে সুন্দর করে মুড়ে নেব। সামনেই কিন্তু জন্মাষ্টমী আছে। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখবার জন্য আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবে। অনেক সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও খুব শীঘ্রই তোমাদের সামনে নিয়ে আসতে। আমার কিন্তু নিজের ঘেরের অপশানটা তৈরি হয়ে গেছে। এবার আমি ওপরে টপের অপশানটা তৈরি করব। তার জন্য আমি লম্বায় ৬ ইঞ্চি এবং চওড়ায় ৫ ইঞ্চি মতো কাপড় নিয়ে এরকম রাউন্ড করে কেটে নিয়েছি। সেটাকে এইভাবে সেলাই করব যাতে ওপরের অপশানটা ১.৫ ইঞ্চি মতো থাকে, নিচের অপশানটা ৪ ইঞ্চি মতো থাকে। সেলাই করে কিন্তু আমি কাপড়টাকে এরকমভাবে সোজা করে নিয়েছি। এবার আমি গলার পট্টি হিসাবে আমি ১০ ইঞ্চি মতো কাপড় নিয়ে নিয়েছি লম্বা। সেটাকে আমি এখন গলায় পট্টি হিসাবে লাগিয়ে নিচ্ছি এবং লাগিয়ে নেওয়ার পরে আমি এভাবে সরু করে মুড়ে নেব কাপড়টাকে। সরু করে মুড়ে নিলে জিনিসটা সুন্দর লাগবে, গলার পজিশনটা তৈরি হয়ে যাবে। তো দেখে নাও তোমরা কীভাবে মুড়ে নিচ্ছি আমি কাপড়টাকে। এইভাবে সরু করে মুড়ে নেবে, তাহলে খুব সুন্দর লাগবে দেখতে। খুবই কম সময়ের মধ্যে কিন্তু আমার ড্রেসটা তৈরি হয়ে গেল। তোমরা চাইলে কিন্তু আমার এই ড্রেসের ভিডিওগুলো দেখে দেখে খুব সহজেই তোমরা খুবই কম সময়ের মধ্যে ড্রেসগুলো তৈরি করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ ওপরে টপের অপশানটা তৈরি হয়ে গেল। এবার আমি জয়েন্ট করে নেব নিচের ঘেরের অপশানের সাথে। তো এইভাবে আমি সেলাই দিয়ে নিলাম, ব্যাস সুন্দর ড্রেসটা তৈরি হয়ে গেল। এবার আমি গপুকে ড্রেসটা তোমাদের সামনে পরে দেখিয়ে দিই কীরকম লাগছে। তো দেখে নাও কত সুন্দর লাগছে। এইভাবে কিন্তু তোমরা বাড়ি বসে খুবই সহজেই ড্রেসগুলো তৈরি করে নিতে পারো। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে।